উত্তর বেটাতে করে কালকে বাবার বাড়িতে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারে সবাই ভালো আছে। তো আজকের ব্লগটা এখান থেকেই চালু করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো এই যে কদিন ধরে কাজ অনেকটাই বাড়ির হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। তো যেগুলো বাসন সামটে দিয়েছিলাম, আর কিছুটা বাসন আবার বাইরে রেখে দিয়েছি, যাতে আমার কুটুম স্বজন আসলে বাড়িতে যেন আর মানে সানসেট থেকে বাসন লাভা যায় না। তো এই দুটা ঝুড়ির মধ্যেই বাসনগুলো রাখবো, কিন্তু এই ঝুড়িতে আমি বাসন রাখবো না, এই ঝুড়িতে রাখবো কাপড়গুলো। তো এখন বর্তমানের জন্য এই ঝুড়িতে কিছুটি বাসন রাখবো। তো সবটি বাসন আমি সাবান দিয়ে ধুলাম, দেখতে পাচ্ছ। আগে ঘষে নিলাম, তারপরে মনে পড়ছে যে তোমার ব্লগটা এখান থেকেই আমি চালু করি। তারপরে যে আমি ক্যামেরা ফের চালু করলাম, মোবাইল নিয়ে আসলাম। তো এমনি হয় একা হাতে সব কিছু কাজ করলে কি না, মানে সব দিকটাই ধ্যান রাখতে হয়। তো বন্ধুরা, একা হাতে কাজ করলে কি না সব দিকে খেয়াল রাখতে হচ্ছে আর ধ্যান রাখতে হচ্ছে, কোন দিক দিয়ে কোনটা কাজ করলে আমার ভালো হবে আর আমার সঙ্গে থাকবে আর আমার তাড়াতাড়ি কাজগুলো ভালো করে হবে। এই বুদ্ধি নিয়ে আর এগুলো কথা ভেবেই আমাকে সারাদিনে কাজগুলো করতে হয় আর সারাদিনের কাজগুলো শেষ করতে হয়। তো বন্ধুরা, একা হাতে তোমরা দেখতেই পাচ্ছ, একা হাতে সমস্ত কাজ। আর দুটো ছেলে মেয়ে, যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে, তো দুদিন এখন স্কুল যাবে না, এ ভেবে বাড়িতেই রাখছি, যেহেতু ভাইকে নিয়ে এখন খেলছে বাড়িতে থাকলে। তো এখন আমি যে বাসি কাজগুলো করছি, তো এখনও ছেলে মেয়ে ঘুম থেকে উঠেনি, ছেলে মেয়ে ঘুমায় আছেই বলে আমি কাজগুলো একটু মন প্রাণ দিয়ে করতে পারছি শান্তি মতো। নাহলে ছেলে উঠে গেলে তো সব সময় মানে পিছনে পিছনে হ্যাঁ হ্যাঁ করে, আর আমার থেকে বেশি কাজগুলো ওই করে, আমার ছেলেই করে। তারপরে ঝাড়ঝাটা দিয়ে গুলিকানটায় জল দিয়ে ওই যে বাসনগুলো ধুলাম, তোমরা দেখতেই পেলা, বাসনগুলো ধুলাম, বাসনগুলো ধুয়ে আর তারপরে এই যে এখানে গ্যাসটা রাখছি কিনা, তো গ্যাসটা রাখার সিস্টেম আমি আলাদা করব, তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো আবার। তো এখানে কিনা এই যে বাসনপত্র ঝুড়িমুড়ি হয়তো রাখবো, নাহলে বোতল টোতল ডিব্বার যদি ডাল টাল মানে মশলা টশলার বোতল টোতল রাখতে পারি, মানে আমি ভেবে রেখেছি। তো এখানে ছান দিয়ে দিলাম, যেহেতু আজকে মঙ্গলবার, তো আমি নিরামিষ খাই আজকে, জানছোই আমার বাড়িতে মা আছে, মঙ্গলচণ্ডী মা। তো মঙ্গলচণ্ডী মায়ের জন্য আমার নিরামিষ খাওয়া হয় মঙ্গলবার করে। আমি কি শনিবার বৃহস্পতিবার না বাড়তে পারলেও কি না মঙ্গলবার করে বাড়ি। তো আমার মানে লড়াপাটাটা দেখতেই পাচ্ছ, ধুলাম, পইটি টইটি ঝুড়ি টুড়ি সব ধুলাম, ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা সব দেখতেই পেলে। আর তারপরে আমি এখানে পুরোটা ছান দিয়ে দিলাম, যেহেতু কালকে আর রসুন পেঁয়াজ খাওয়া হয়েছিলো, মাছ মাংস তো খাইনি, কিন্তু রসুন পেঁয়াজ খাওয়া হয়েছে। তো সব কিছু ধোয়া মোছা করে গ্যাসটাও লাস্টে খুললাম, খুলে মানে রেগুলেটর খুলে যাই, গ্যাসটাও আমি ভালো করে বেশ ভিতর উপর থেকে ধুয়ে নিলাম। তারপরে এই যে বাসনগুলো তোমাদেরকে ধুতে দেখালাম, আর কোথায় এনে রাখলাম এটা দেখাইনি। তো বাসনগুলো বর্তমানের জন্য এখানে রেখেছি, তারপরে যখন সামটাবো তখন দেখে নেব। তারপরে বন্ধুরা, এই যে ফ্রিজে কয়েকটা জল রাখলাম, কদিন আবার এখন ভাদ্র মাস চলছে, গরম তো আছেই, জানছোই তোমরা। তো কয়েকটা বোতল আমি ওখান থেকে, আমার দোকানে ছিল, দোকান থেকে আমি বাড়ি নিয়ে এসেছি, একটা ঝুড়িও নিয়ে এসেছি, ঝুড়িটাও দেখাবো। তারপরে বন্ধুরা ওগুলো কাজ করে আর তারপরে চলে আসলাম, এই যে কাপড়গুলো খাঁচলাম, কাপড়গুলো খেঁচে আবার চলে গেছিলাম আমার খরগোশটার ঘাস আনতে। খরগোশটা ঘাস না খেলে কিনা সারাদিনে ওর হয়তো মন ছাই ছাই করে, ভাত মুড়ি তো খেতে পাই, কিন্তু ঘাস একটু দিলে ওর খুব আনন্দ। তো যাই হোক, ওগুলো করে তারপরে যে কাপড়গুলো খেঁচে রেখেছিলাম, তো তারপরে কাপড়গুলো খেঁচে টেচে চান করলাম, ছেলেকে চান করালাম, মেয়েকে চান করালাম, আমি নিজে চান করলাম, ছেলে মেয়েকে রেডি করালাম, চিরুনি করিয়ে দিলাম, তারপরে পাউডার, কাজল, তেল সব মানে ওদের ওদের একদম কমপ্লিট, যেটাই বুঝো তোমরা। তো তারপরে এই যে ঝুড়ির কথা বললাম একটু আগে, তো এই ঝুড়িটাও আমি দোকান থেকেই নিয়ে এসেছি। তো ঝুড়িটা আর বোতলগুলো বিক্রি করলে আমার টাকা হতো, আর যদি আমার এটির প্রয়োজন আছে, আমি যদি কিনে নিতাম তাহলে আমাকে টাকা লাগতো। তারপরে ভাবলাম যে আমি বাবার বাড়ি তো এসছি, ওখানে গিয়েছিলাম, আমার মনে পড়লো যে আমি কেন না এখান থেকে নিয়ে যাই। আর তোমরা জানো না, আমি এই ভিডিওর মধ্যেই প্রথম বলছি, আমি বাবার বাড়িতে গেলে আসলে কি না, মানে একটা জেঠু আছে, ওখান থেকে আমি টোটো করে যাওয়া আসা করি, তো আমার সুবিধা ভালো হয়।
তো ওখান থেকে মানে তার জন্য আমার দোকান থেকে বোতল আর ঝুড়িটা নিয়ে চলে আসলাম। মঙ্গলবারের পুজো কমপ্লিট, আমার ঘট বসা যেহেতু প্রত্যেক মঙ্গলবার গোটাই বছরে আমি প্রতিদিন মানে প্রতি মঙ্গলবার ঘট বসাই পান সুপারি দিয়ে। আর ওই যে নতুন করে ঘরটা বসাতে হয় প্রত্যেক মঙ্গলবার, তো ঘরটা বসাই পুজো দিলাম। তারপরে বললাম না যে ঘাস আনতে গেছিলাম, যখন আমি ঘাস আনতে যাই তখন দেখতে পাচ্ছি ঘাসের মধ্যে ওখানে কলমু শাকগুলো ছিল, একটু শাকও ভেঙে নিলাম। যেহেতু আজ মঙ্গলবার তো কিছু তো খাওয়া যাবে না, যেগুলো বাড়িতে ডাল ভাজা আছে ওগুলোই রান্না করতে হতো, তো তার জন্য আমি শাক ডালিয়ে আসলাম। তো শাক আজকে শাক আর আলুর সানাই ভাত করব এগুলো। তো বন্ধুরা ওদিকে তারপরে যে রান্না শাক আর ভাতটা চাপিয়ে দিলাম, আর এদিকে এসে আমি ছেলে মেয়েকে খাওয়ালাম। যেহেতু ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, তো আলু সিদ্ধ ভাত আর সেন্টার থেকে নিয়ে আসলো ডিম ভাত, ওইগুলোই দুজনকে খাওয়ালাম, ওইগুলোর মধ্যে থেকে খাওয়াই। ওদিকে শাক আর আমার ভাতটা হচ্ছে গ্যাসের মধ্যে। এদিকে এসে আমি বিছানাটা সামটাই। আর ছেলের একটু পায়খানা নিয়ে প্রবলেম হয়, তো পায়খানার ওষুধ নিয়ে এসেছি, পায়খানা হবে ওষুধ নিয়ে এসেছি। তারপরে আমি ওদেরকে ওষুধ টষুধ খাইয়ে খেলছে, আমি সকালকার খাবার খাইনি, তো আমি এখানে আলু সিদ্ধ মুড়ি খেলাম। আলু সিদ্ধ মুড়ি খেয়ে উঠেছি যেমনি অমনি দেখছি এত মানে বাতাস আর মেঘ লাগাই দিয়েছে যে কি বলবো বন্ধুরা, চারদিক অন্ধকার হয়ে গেছে আর খুব জোর বাতাস করছে। গোটাটা টিনে আমি এখানে আমার ছেলে মেয়ের আমার কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, চারদিক উড়ে উড়ে চলে গেছে। তো যেগুলো উড়ে পড়ে গেছে বন্ধুরা ওগুলো আমাকে দুবার ধুয়ে শুকাতে দিতে হবে, আর বাকিটা আমি ফ্যানের মধ্যে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর এখানে কয়েকটা বাচ্চার সঙ্গে ছেলে মেয়ে নিচে খেলছে। আর তারপরে বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে এইভাবেই সংসারের কাজ করতে হয়। গ্রামের বউ তো তাই, গ্রামের বউ হয়ে ভোর ভোর ঘুম থেকে উঠে এভাবে নিয়মগুলো মেনে চলি বলে আমার সংসারের সুখ শান্তি আনতে পেরেছি। আর যদি আমরা গ্রামের বউ হয়ে যদি 7টায় 8টায় 9টায় ঘুমায় উঠতাম, তো হয়তো এত কাজ আমরা সন্ধ্যা পর্যন্ত করতে পারতাম না। সকালে সকালে একটু উঠে ওঠা মাত্রে আমাদের তো কাজ চালু হয়ে যায়। তো ওটাই বললাম তোমাদেরকে, কেউ কথাটা কিন্তু গায়ে নেবে না। আমি যেহেতু সকালে কাজগুলো উঠি সন্ধ্যা পর্যন্ত কাজগুলো করি বলে আমার কাজগুলো একটু ভাল লাগে। আমি আমার মতো করে তোমাদেরকে বললাম, আমি আমার মতো করে তোমাদেরকে দেখালাম। তো একটু আগে বললাম না যে আমি গ্যাসের এখানে রাখার জায়গাটা একটু পরিবর্তন করব, তো ওটাই একটু জায়গাটা বড় করছি। আর এটি ধনিয়ার বিচ্ছি নিয়ে এসেছি, ভিজায় রেখে দিয়েছিলাম একদিন আগে। এই ধনিয়ার বিচ্ছিগুলো এখানে ফেলবো, যেহেতু গাছ উঠবে তরকারিতে খাবো আমি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।